করো, খুব দ্রুত উত্তর করতে হবে। শুধু আনসার লিখবো স্যার? হ্যাঁ, শুধু আনসার লিখবে, আর পারলে স্ক্রিনশট নিয়ে নিও, পারলে স্ক্রিনশট নিয়ে নিবে। স্যার এই কোশ্চেন গুলো লিখতে হবে? না, কোশ্চেন লিখতে হবে না, আমরা জাস্ট উত্তরগুলি লিখো। আর সময় বেশি নাই তোমাদের, টোটাল আমরা 5 মিনিট সময় দিলাম। খুব দ্রুত করে ফেলো, খুব দ্রুত করে ফেলো। আমি তো আজকে এতদিন বাড়িতে গিয়েছিলাম স্যার, আপনাকে একটু বলবেন? এখন দেখি, বলো কার হয়েছে একটু বলো। স্যার একটু আগের পড়াগুলো একটু বলবেন। আগে পড়া অনেক তো বাবা, স্যার গত দুটো ক্লাসে কি পড়াইছিলেন একটু বললেই হবে। একটা ক্লাস কি আমি তোমাকে এত শর্ট টাইমে করানো যাবে? না স্যার, ওই যে এত কিছু লাগবে না, শুধু গত দুটো ক্লাসে কি পড়াইছিলেন সেটা বলে দিন। হ্যাঁ, আর্টিকেলস এর এই ওগুলো তো ইউটিউবে দেওয়া হয়ে গেছে। স্যার ইউটিউবে তো পাই না। রেহান তুমি ইউটিউব থেকে দেখে নিও। চুপ করো না এখন। আচ্ছা, কথা না বলো তো কার হয়েছে বাবা, এত কথা বলো কেন? স্যার আমার বলো, পড়ো। তাড়াতাড়ি বলো। স্যার এখন কি আপনি আর্টিকেল করাইছিলেন? এন বি হবে, এন সি হবে, এন ডি হবে, দা ই হবে, ওইভাবে না, পড়ে যাও, ওইভাবে না, পড়ে যাও। A brilliant student is dash asset, এবার পড়ে যাও। এন পুরো পড়ো, পুরো পড়ো। ওয়ান ডে সবাই মিউট করো। One day he may be an engineer or an an engineer MBBS doctor. or an MBBS doctor. Okay. He made the best use of his time. জিতে কি হবে? স্যার দা হবে। Sir, the best use of time. Okay, তারপরে বলো। he make a proper division of his time and does his duties accordingly. He knows that out in is a golden period of a life. আচ্ছা, তারপর বলো। He has an aim in life. He knows that that a life without an aim is like a ship with a rider. আচ্ছা, ও যে বলেছে, কারো কোনো দ্বিমত আছে? কোথাও তোমাদের মনে হয়েছে যে না ওটা হয় নাই, এরকম কেউ বলবে? স্যার জি নাম্বারটা কি? এই নাম্বারটা এন লিখেছে। স্যার এইচ নাম্বারে কি ক্রস হবে না? আচ্ছা, তোমার কি মনে স্যার হয়? আমার তো মনে হয় ক্রস হবে। এইচ নাম্বার? স্যার জি স্যার, দ্যাট ডিটারমিনার না? আচ্ছা, এখন দেখি। A brilliant student is an asset is the right answer. One day he may be an engineer, right answer. কারণ এখানে দেখো ই ভাওয়েল, এ ভাওয়েল। ইয়েস স্যার। ভাওয়েল সাউন্ডের আগে আমরা এন ব্যবহার করি যদি সেটা কাউন্টেবল সিঙ্গুলার নাউন হয়। একটি বা একজন যখন বোঝাবে ভাওয়েল সাউন্ডের আগে, তখন এন ব্যবহার করব। Or an MBBS doctor.
দেখো এম এর উচ্চারণ আগে আসছে, এম উচ্চারণ করতে এ এর মতো উচ্চারণ। Yes, sir. A is a vowel, that's why N is right answer. He makes the best use of time. The এখানে কারণ হলো আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি, Superlative degree. the plus superlative degree, ডিগ্রি the best use of his time. He makes a proper division of his time and does his duties accordingly. He knows that youth is এটা হবে the golden period of এখানে Yes, sir. I'm এখানে দা হবে the golden period of life, হবে ক্রস, এক নম্বর হবে ক্রস লাইফ। যখন লাইফ অর্থ জীবন বা প্রাণ, তখন এটা আনকাউন্টেবল নাউন। এন্ড আনকাউন্টেবল নাউন আমরা শিখে এসেছি, আনকাউন্টেবল নাউনটি যদি সাধারণ হয় রাখবো মনে তাহার সঙ্গে কোনো আর্টিকেল নয়। নয়। এটা প্রাণকে বুঝিয়েছে, জীবনকে বুঝিয়েছে। সকলের সাধারণত জীবন কি ধরা যায়? তাহলে তো আমরা বোতলে no, sir. আটকায় রাখতাম, জীবন আটকায় রাখতাম না, Yes, sir. Yes, sir. অবশ্যই। একদম সিন্ধুকের মধ্যে আটকায় রাখতাম আর মরতাম না আমরা। এটা আনকাউন্টেবল নাউন, এর জন্য সাধারণত যখন ব্যবহার হবে তার আগে কোনো আর্টিকেল নয়, ক্রস হবে। He has an aim. Remember the N A. An aim. এখানে ভাওয়েল, ভাওয়েলের আগে অবশ্যই n হবে। An aim in life. He knows a life. এখানে লাইফ একজন ব্যক্তি, এই লাইফ বলতে একজন ব্যক্তি বুঝেছে। এটা হলো প্রাণ আর জীবন, আর এটা হলো ব্যক্তি। এই লাইফের অর্থ কি? ব্যক্তি। তাহলে ব্যক্তিকে গোনা যায় কিনা? Yes, sir. Yes, sir. এইখানে স্যার একটু আবার বুঝাবেন, স্যার একটু আবার বুঝাবেন। একজন ব্যক্তি, লাইফের অর্থ দুইটা, একটা হলো প্রাণ বা জীবন, আর একটা হলো একজন ব্যক্তি। এখানে প্রথমটা জীবন অর্থে বুঝিয়েছে, দ্বিতীয়টা একজন ব্যক্তি অর্থে বুঝিয়েছে। লাইফ তো ওইটা আসলে অর্থ দাঁড়িয়েছে একটা ব্যক্তি, একজন ব্যক্তি উইদাউট অ্যান এইম, একজন ব্যক্তি যার এইম নাই। অ্যান এইম ইজ লাইক এ শিপ, একটা শিপ জাহাজ উইদাউট রাডার। রাডার বলতে কি, শিপের রাডার না থাকলে শিপ ভাসতে ভাসতে কোথায় চলে যাবে তার কোনো ঠিক নাই। রাডার দিয়ে শিপটাকে, হাল যেটাকে বলে, শিপটাকে এরকম আমাদের গাড়ির যেরকম হুইল আছে না, হুইল দিয়ে কি ইয়েস স্যার। গাড়ি এরকম শিপের তেমনি আছে রাডার। এই রাডার দিয়ে শিপটাকে এদিকে নেওয়া হয়, তা না হলে শিপ মানে কি? আরেকবার একটু বুঝিয়ে দিবেন। রাডার মানে হলো হাল। হাল বলতে কি, এটা তোমরা নৌকা কি কেউ দেখেছো? বড় বড় নৌকা, জি স্যার দেখেছি। এইরকম বড় বড় নৌকা গুলিতে এরকম এরকম একটা, এরকম এটাকে ঘুরিয়ে, হ্যাঁ, এটা নৌকাগুলি, এটা যখন এটাকে বিভিন্ন দিকে ঘোরানো হয়, এটা ঘুরালে পরে নৌকাটা তার ডেস্টিনেশনে যায়। বুঝতে পেরেছো? জি স্যার, বুঝছি। জি স্যার বুঝছি। এইটাই সেই রাডার, ঠিক আছে? আর জাহাজে আরো অনেক বড় বড় রাডার থাকে, ঠিক আছে? তো এই স্যার তার মানে সেন্টেন্সের নৌকা যে কোনো জায়গায় ভেসে চলে যাবে। তোমরা সবাই একটু মিউট করো, সবাই মিউট করো। আজকে আমি আরেকটা দিব,
করো সবাই। Okay, sir. Your time is 5 minutes. খুব দ্রুত করবে, 5 মিনিটের মধ্যে করে ফেলবে। দেখো আমরা চলে যাই সলভ কোশ্চেনে। কে বলবে কে বলবে? বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ scenic বিউটি। কি হবে? এ হবে। এ scenic বিউটি। বিউটি কি তুমি গুনতে পারো? বিউটি গোনা যায় না। No, sir. দা হবে। নো স্যার তাহলে স্যার এখানে ক্রস হতে পারে। আমরা স্যার এখানে ক্রস হবে। গুনতে পারি না, সাধারণ অর্থে ব্যবহার হলে ক্রস হবে, তাই না? কি হবে? Yes, sir. ক্রস হবে। Cross. তাহলে বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ক্রস scenic বিউটি। ড্যাশ ল্যান্ড। Yes, sir. The land. দা ল্যান্ড। ল্যান্ড। দা ল্যান্ড রিভার্স, ড্যাশ রিভার্স কি হবে? দা The রিভার river. দা হবে। রিভার। দা রিভার। আমরা শিখে এসেছি আনকাউন্টেবল নাউনটি যদি সাধারণ অর্থে রয় আগমনে তাহার শোনে ক্রস বসাতে হয়। আনকাউন্টেবল নাউনটি যদি নির্দিষ্ট স্থানে রয় আগমনে তাহার শোনে দা বসাতে হয়। এই ল্যান্ড, এটা Yes, কোথাকার sir. ল্যান্ড? এটা নির্দিষ্ট। স্যার বাংলাদেশে। বাংলাদেশের বাংলাদেশের। তাহলে বাংলাদেশে। স্থানের কারণে এখানে আমরা দা বসিয়েছি। রিভার, Yes, sir. আমরা জানি প্লুরাল কোন নাউন যদি নির্দিষ্ট স্থানে রয় আগমনে তাহার শোনে দা বসাতে হয়। এটা প্লুরাল হয়। যদি বাংলাদেশের দা ইজ দ্য রাইট আনসার। And the forests are dash source of sources। আমরা জানি ক্রস না? কেন ক্রস, ক্রস হবে। কেন এটা একটা Cross. রুল দিলাম। the plus plural noun plus of plus noun, ও আচ্ছা। plus এখানে plural দা noun বসবে। plus of plus noun। তাহলে এখানে কি হবে? দা। এই রুলটা কি ছিল? দা প্লাস প্লুরাল নাউন প্লাস অফ প্লাস নাউন, দা প্লাস and noun plus of plus noun। আচ্ছা, জিওগ্রাফিক্যালি ভূখণ্ডগতভাবে বাংলাদেশ ক্যান বি ডিভাইডেড ইনটু 4 রিজনস। বাংলাদেশকে 4টা ভাগে ভাগ করা যায়। ইন মেনি প্লেসেস। স্যার জিওগ্রাফিক্যাল অর্থ কি? ভূখণ্ডগতভাবে, ভৌগোলিকভাবে। ঠিক আছে, ভৌগোলিক। ভূগোল বোঝো না? ভূগোল, ভূগোল পড়ছো না? ভৌগোলিকভাবে বাংলাদেশকে 4 ভাগে ভাগ করা, 4টা অঞ্চলে ভাগ করা হয়েছে। সেই 4টা in many places, অনেক জায়গায় there are a lot of amazing beautiful spots। অনেক জায়গায় অনেক চমৎকার amazing beautiful সুন্দর স্পটস আছে, স্থান রয়েছে। There are many historical places also। আমাদের আরো অনেক ঐতিহাসিক স্থান রয়েছে। আমি আন্দাজ কেন যে ডিস্টার্ব করতেছো? তুমি মাইক্রোফোনটা মিউট করো। ফর দিস রিজন, এই কারণে দা ট্যুরিজম বিজনেস, এটা একটা নির্দিষ্ট একটা বিজনেসের কথা বলা হয়েছে। দা ট্যুরিজম বিজনেস ক্যান ফ্লোরিশ হিয়ার। এটা বিকাশ লাভ করতে পারে। ফ্লোরিশ মানে এখানে। মুশফিকা, মুশফিকা মানে মিউট করো, সবাই মিউট করো। যদি প্রয়োজন হয় তখন আনমিউট করে কথা বলবা। সবাই মিউট রাখো। হিয়ার, আচ্ছা, ড্যাশ ওয়াইল্ড অ্যানিমালস অফ ড্যাশ সুন্দরবনস। কোথাকার ওয়াইল্ড অ্যানিমালস? সুন্দরবনের। প্লুরাল, সুন্দরবনের নির্দিষ্ট স্থানে রয়, তখন কি হবে? দা বসাতে হয়। দা। দা বসাতে হবে। রুল শিখেছি, প্লুরাল কোন নাউন যখন নির্দিষ্ট স্থানে রয় আগমনে তাহার শনে দা বসাতে হয়। মনে আছে? Yes, sir. স্যার। Yes, sir. ইয়েস স্যার সুন্দরবন স্যার। আমরা সুন্দরবনের আগে অলওয়েজ কি হবে? দা হবে। দা সুন্দরবন। আর অলসো ড্যাশ গ্রেট অ্যাসেট, এ গ্রেট, তাই না? ট্যুরিজম ক্যান Yes, প্লে sir. Yes, sir. এ ভাইটাল, একটা ভাইটাল। হ্যাঁ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে ইন ন্যাশনাল ইকোনমি।
বি নাম্বারটা কি হবে? But it is still in its tender age, so we have to cross a long way. এ লং ওয়ে। হ্যাঁ, একটা দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, a long way. আচ্ছা বলো, কার কোথায় সমস্যা? বি নাম্বারটা কি হবে? ডি। D. স্যার ডি যে নাম্বারটা নাম্বারটা একটু বুঝাই D দিয়ে। নাম্বারটা the sources of this beauty. স্যার যে নাম্বারটা একটু বুঝাই দিলে ভালো হয়। A long way, একটা way, ways, singular countable noun, একটা আর্টিকেল দিবে, তাই না? জি স্যার। একটি অর্থে ব্যবহার হচ্ছে, এটি হচ্ছে এ অথবা এন, কিন্তু এলটা কনসোনেন্ট, এই জন্য এ হবে। স্যার ই নাম্বারটা কি হবে? এ নাম্বারটা হবে ক্রস স্প্যানিং বিউটি। বি নাম্বার দা। স্যার ই ই। ই নাম্বারটা হবে দা ট্যুরিজম বিজনেস। স্যার একটু আই নাম্বারটা বুঝাই দিবেন। এই নাম্বারটা আই নাম্বারটা। আই রোল। রোল হলো নাউন, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, রোল, রোলস। তাহলে আমরা শিখছি একটা থাকবে তখন একটি অর্থে এ অথবা এন হবে, যেহেতু ভিটা হলো কনসোনেন্ট, এই জন্য আমরা এন না বসে এন এ বসাইলাম। ঠিক আছে? এ পেন, এ পেন, এ। স্যার আমার 14টা হয়েছে দুইটা মিলে। তাই? আচ্ছা গুড। স্যার আমার 17টা হয়েছে। আচ্ছা গুড। এখন দেখো আমরা একটু এইচডব্লিউ দিয়ে দিব, তোমরা এইচডব্লিউ নিয়ে নাও। সবাই স্ক্রিনশট মারো, স্ক্রিনশট মারো। স্যার হচ্ছে স্ক্রিনশট সবার। স্যার ইয়েস স্যার হয়েছে। ইয়েস এসডব্লিউ কোশ্চেন সহ তুলতে হয়েছে। মারো স্ক্রিনশট। ইয়েস স্যার নিয়েছি। মেরেছো? ইয়েস স্যার। ইয়েস স্যার। আরেকটা দিলাম, ইয়েস স্যার। মারো স্ক্রিনশট। স্যার নিয়েছি। হয়েছে? স্যার নিয়েছি। ওকে, তাহলে এই তিনটা আমরা নেক্সট ক্লাসে এইচডব্লিউ থাকলো, তোমরা সবাই এইচডব্লিউ কপি করবে। আমি যা স্যার 2 নাম্বার চাইবো স্যার প্রশ্ন তোলে লিখবো। স্যার 4 নাম্বারটা যদি একটু আবার দিতেন ভালো হতো। করতে হবে না, প্রশ্ন তুলতে হবে না, উত্তর তুলবে, শুধু উত্তর লিখবে। প্রশ্ন তো স্ক্রিনশটে আছে, তাই না? স্ক্রিনশট ওখান থেকে দেখে দেখে লিখবে। আমরা এবার গ্রামার জি, স্যার। কিনবো ইংলিশ। আচ্ছা, এখন এইটা তোমরা লিখে খাতার মধ্যে আমাকে সবাই, আমি যারটা দেখতে চাইবো সে কিন্তু দেখাতে হবে। যদি কেউ না করে থাকো তার কিন্তু পানিশমেন্ট হবে। ঠিক আছে? হ্যালো স্যার। হ্যাঁ। ঠিক আছে? স্যার সেন্টার সহ তুলবো নাকি সিডব্লিউ তে যেরকম তুলেছে ওভাবে তুলবো? এখন পর্যন্ত কোনো এরকম কিছু হবে না। গ্রামার বইটি আমরা কেনার মতো কোনো। স্যার বলো স্যার শুধু অ্যানসারটা লিখবো নাকি কোশ্চেন সহ তুলবো? স্যার আমরা কি গ্রামার বই কিনবো? একটু আনসারটা লিখবে। গ্রামার বই তো আমি তোমাদেরকে গ্রামার শেখাচ্ছি, আর কি লাগবে? কোনো গ্রামার বই কিনতে হবে না, আমি তোমাদের গ্রামার বই। স্যার মডেল কোশ্চেন প্র্যাকটিসের জন্য, এই জন্য বলতেছি। আমি তো সবই প্র্যাকটিস করাই, এগুলো হয়ে যাচ্ছে তো, মডেল কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাবে। আমি যে প্র্যাকটিস করাচ্ছি এগুলো তো মডেল কোশ্চেনের বাবা হয়ে যাচ্ছে, তাই না? বাবা হয়ে যাচ্ছে না? জি স্যার। জি স্যার। এসডব্লিউ দিব তো, আরো দিব। আর সবাই তোমরা আমার সাথে ফেসবুকে আমার গ্রুপে অ্যাড হয়ে যাবা, আমি ওখানে আপলোড করে দেব কোশ্চেন। স্যার আপনার গ্রুপটা একটু লিখে দিবেন ফেসবুক। স্যার কি কোশ্চেন? স্যার কি কোশ্চেন? আচ্ছা, নেক্সট ক্লাসে আমি দেখাই দেবো না। আমার নাম সোহেল রানা, সোহেল রানা দিয়ে সার্চ করলে পাবে আমার ছবি, আমার মিসেসের ছবি আছে। ফেসবুকে কিন্তু মেসেঞ্জারে গিয়ে সার্চ দিলে সহজে পাওয়া যায়। স্যার ফেসবুকে আছি এবং মেসেঞ্জারে গ্রুপ করে দেবো, গ্রুপ করে দিয়ে ওখানে আপলোড করে দেবো আমাদের মডেল। স্যার যদি অ্যাড না হয় কি হবে? ঠিক আছে, মডেল কোশ্চেন সব আপলোড করে দেবো। তোমার ইচ্ছা। তোমাদের কোনো বই কেনার প্রয়োজন নেই এখন। ঠিক আছে? স্যার ক্লাস 6 এ যে একটা গ্রুপ অ্যাড ওইটা